নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গত দুদিন ধরে আপনাদের সাথে বলছি 23,000 পার করে যাবে, 23,080 পর্যন্ত যেতে পারে। এবং যেখান থেকে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ঠিক 22,800 এই লেভেলটার কাছাকাছি থেকে, মোটামুটি এই লেভেলটার কাছাকাছি থেকে বুঝতেই পারছেন যে বলা শুরু করেছিলাম যে ওপরের দিকে আপনারা দেখতেই পারেন 23,080 পর্যন্ত, 23,020, 23,080 এইগুলো কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে থাকবে। সেটাকে যদি ব্রেক করে ইন্ট্রাডেতে চলে সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে এবং ওপরের দিকের জন্য মুভমেন্ট হবে। সেখানে প্রজেকশন লেভেল দেখে অ্যাকচুয়ালি ট্রেডটা করতে হবে। আজকের দিনে যদি দেখেন তাহলে আমাদের কাছে ফার্স্ট প্রজেকশন লেভেল যদি বলেন তাহলে আমাদের কাছে এত দূর পর্যন্তই মুভমেন্টের জায়গা ছিল। এরপর যে জায়গাটা তৈরি করে কন্টিনিউশন হয়েছে এত দূর পর্যন্তই হোল্ড করতে পেরেছে। তারপর মানে ফার্স্ট ট্রেড যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে কিন্তু ঘটেনি। ফার্স্ট একটি নেওয়া হয়েছিল ঠিক এই জায়গাটা থেকে। যারা যারা আজকের দিনে লাইভ করেছেন, টেকনিক্যালটা শিখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ঠিক এই জোনটা থেকেই কিন্তু ফার্স্ট রেটটা আজকের দিনে অ্যাটেম্প হয়। ফার্স্ট রেটটা চলে হচ্ছে একবার এই এতদূর পর্যন্ত। তারপর শর্টের জন্য ব্যাক টু ব্যাক যে জায়গাটা করা যায় সেটা তো জানেনি, তো সেটা অ্যাটেম্প করা হয়নি। কারণ কি? কারণ হচ্ছে বাজারের মধ্যে স্ট্রেংথ ছিল এবং তারপরে আবার যখন এই লেভেলটাকে ব্রেক করলো সেক্ষেত্রে এত দূর পর্যন্তই কিন্তু আমরা হোল্ড করতে পেরেছি, ঠিক এত দূর পর্যন্ত। এর বেশি কিন্তু আর হোল্ড করতে পারিনি। তারপরে অনেকটা উপরের দিকের জন্য গেছে। এখানে কিন্তু রোজ দিন এই ঘটনাগুলো ঘটে না। সুতরাং এই এক্সট্রা মুভগুলো নেওয়ার কোনো মানে নেই বা এতক্ষণ বসে থাকার মতন ক্ষমতা বা ক্যাপাসিটিও নেই। সুতরাং যে মুভটুকুনি নেওয়া যেতে পারে সেইটুকুনি টেকনিক্যাল অনুযায়ী এবং রোজ দিন যেগুলো পাওয়া যেতে পারে সেইগুলো নিয়েই আমরা রেগুলার বেসিস কাজ করি এবং পার্টে পার্টে সেটাকে ভাগ করে নিই। কারণ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পেয়েছেন একটা সুন্দর মোমেন্টাম পাওয়া গেছে। তার সেখানে কিন্তু অপশনের প্রাইস কিন্তু খুব একটা যে বিশাল বাড়ছিল সেটা কিন্তু নয়। কিন্তু মোটামুটি এই জোনটার কাছাকাছি যখনই যায়, তো আপনার সাথে শেয়ার করেছিলাম যে প্যাটার্ন অনুযায়ী এতদূর পর্যন্ত যাওয়ার জায়গা আছে। তো এই জায়গাটায় আসার পর থেকে যদি বাজারকে ওপরের দিকে যেতেই হয় তাহলে বাজার স্ট্রেংথ দেখাবে এবং সেটাই এখানে দেখিয়েছে। আর যদি না যেতে হতো তাহলে আরো একটু ডিপ নিয়ে উপরের দিকে আসার চেষ্টা করতো, কিন্তু আর চলতে পারতো না। সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট স্টার্ট হতো। তো এটাই এক্সপেক্ট করেছিলাম যে এই জায়গাটা কাছাকাছি গিয়ে ফেসে যেতে পারে, আর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে ব্রেক করবে। সুতরাং এত দূর পর্যন্ত এই মুভটাই নেওয়া সম্ভব হয়েছে। আর যে বাদ বাকি মুভটা এগুলো এক্সেপশনাল দিনের জন্য হয়। এই পুরো মুভটা যেই যারা আজকের দিনে নিয়েছেন বলবেন, তারা মনে রাখবেন যে তারা টেকনিক্যাল অনুযায়ী সাউন্ড নয়। তারা হয়তো না জেনেই হয়তো নিয়েছেন, কিন্তু বাদ বাকি দিন খুঁজতে যাবেন এখানে কিন্তু নর্মালি এই মুভগুলো পাবেন না। সুতরাং টেকনিক্যালি মুভ যেগুলো সারা বছর সারা দিন যে কোনো সময় কাজ করতে পারবেন, যতটা করে নিতে পারবেন সেই জায়গাগুলো দেখে দেখেই কিন্তু ট্রেড করতে হয়। তবেই কিন্তু টেকনিক্যালি আপনি এভরিডে প্রফিট করবেন। ছোট মার্কেটে ছোট প্রফিট, বড় যেদিন মুভমেন্ট হবে সেখানে বড় প্রফিট, এরকম হিসাবেই চলবে। কিন্তু বাজারে কিন্তু কনস্ট্যান্ট আপনারা প্রফিট করতে পারবেন। যদি ভাবেন যে এই তলা থেকে করবো একদম ওপর অব্দি নিয়ে যাব, সেখানে হয়তো বুঝতে পারছেন যে অনেকটা পয়েন্ট বেড়েছে। 30 টাকা বা 35 টাকা বা 50 টাকা স্টক, মানে স্টক মিনস হচ্ছে অপশনের প্রাইস, সেটা এখানে হয় 300 সাড়ে 300 টাকা দেখছেন। কিন্তু এইটা দেখা আর করার মধ্যে পার্থক্য আছে। যারা এফআইআই তারাও কতদূর পর্যন্ত ট্রেল করে নিয়ে যেতে পারে কিনা সেটা সন্দেহ আছে, কারণ মাঝে মাঝেই তারাও কিন্তু বেচে। এটা কি দেখে বোঝা যায়? টেকনিক্যাল না জানলে কিন্তু সম্ভব নয় বোঝা। যাই হোক, আজকের দিনের আলোচনাতে কি দেখতে পাচ্ছি যে বাজার এইখানে দেখতে পাচ্ছি যে তলার দিকে কিছুটা মুখ ঘুরিয়েছে। এবার বাজারকে যদি তলার দিকের জন্য আসতেই হয়, আলটিমেট এইখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু আবার শর্টের জন্য তৈরি হচ্ছে, কিন্তু একদম লাস্ট মুহূর্তে তো এখান থেকে শর্ট আসে না। কালকের জন্য আর একবার রিটেস্ট করতে যেতে পারে। যদি দেখা যায় যে 23,220 এই লেভেলটাকে যদি আর ব্রেক করতে না পারে, গ্যাপ আপের সঙ্গেই খুলুক বা ফ্ল্যাট খুলেই উপরের দিকে জন্য যাক, যদি চেস করার পর দেখেন যে আর যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তলার দিকে যেখানে ইন্ট্রাডেতে সুইং লো থাকবে, এই মুহূর্তে এইটাই হচ্ছে লো। কালকের দিনে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে ফার্স্ট পড়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে বেশ কিছুটা খুলেছে, খুলে তারপর ওপরের দিকের জন্য গেছে, তাহলে সেটাই কিন্তু লো হবে। ইন্ট্রাডেতে প্রেস প্রাইজেকশন অনুযায়ী দেখে নেবেন যে এইটা লো থাকছে কিনা আজকে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, নাকি গ্যাপ ডাউনের সঙ্গে খোলার পর এখান থেকে একটা বাউন্স দিচ্ছে। এখানে যদি গ্যাপ ডাউনের পর যদি খোলার পর যদি একটা বাউন্স পান,
তাহলে মনে জানবেন যে ইন্ট্রাডেতে যে লোটা হয়েছে সেইটা কিন্তু রাখবেন। এবার ওপর দিকে চেস করার সময় হয়তো খুব ভালো মুভমেন্ট পাবেন না, স্ক্যাল্পিং একটা মুভমেন্ট পেতে পারেন, রিভার্সাল সাইন দেখলে স্ক্যাল্পিং করতে পারেন। এই লেভেলটা যদি ব্রেক না করে মনে রাখবেন যে এখান থেকে আবার বাজার কিন্তু তলার দিকের জন্য পড়বে, এবং কতদূর পর্যন্ত করতে পারে সেটা তার জন্য কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে এবং প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। কারণ এইখান থেকে যে মুভমেন্ট এতদূর পর্যন্ত দেখছেন তার এগেনস্টে এই যে তলার দিকের জন্য পড়বে, কতটা পড়বে, তার এগেনস্টে কতটা উঠবে, প্রত্যেকটার এক একটা নির্দিষ্ট ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশন গুলো দেখার পরই প্রজেকশন লেভেল আপনার কিন্তু সেটা, আর সেইটা দেখার পরই কিন্তু আপনি টার্গেট সেট করতে পারবেন যে তলার দিকের জন্য কতটা আসবে। তারপর ফাইনালি আবার ওপরের দিকে যাবে কিনা সেটাও কিন্তু বাজার ডিসাইড করে দেবে। এবার এই যে জিনিসগুলো ঘটে এর জন্য টেকনিক্যাল নলেজ প্রপার দরকার। টেকনিক্যাল নলেজ যদি না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু সম্ভব নয়। তবুও আজকের দিনে আপনাদের গাইড করে দেওয়ার চেষ্টা করেছি যে ভিডিওর মধ্যে বলেছিলাম যে 23,080 থেকে 100-120 এই জোনটার মধ্যে আপনারা দেখতে পারেন। 23,020 একটা দিল, 23,020টা যদি ব্রেক করে চলে তাহলে হচ্ছে 23,080 ওইখানে কি একবার দাঁড়াবে, তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবেই কিন্তু উপরের দিকের জন্য নেক্সট মুভ পাবেন। আজকে তো অনেকটা বড় মুভ পেয়ে গেছে, এটাকে দু পার্টে নিয়ে নেওয়া হয়েছে। ফার্স্ট পার্টটা হচ্ছে এতদূর পর্যন্ত, সেকেন্ড পার্টটা হচ্ছে এতদূর পর্যন্ত। এইটাই এই যে মুভটা দেখতে পাচ্ছেন এই এতটা পর্যন্ত, তো এতটা পর্যন্তই মুভ নিয়ে নেওয়া সম্ভব হয়েছে, তারপরে এক্সট্রা মুভ আর নেওয়া যায়নি। সুতরাং এর মধ্যেই কিন্তু আজকের দিনের ট্রেডিং সেটা কমপ্লিট নিফটিতে। কালকের জন্য জায়গা বলেই দিলাম, ডিপ নিতেই পারে, কারণ একদম স্ট্রেট মুভমেন্ট আছে দেখতে পাচ্ছেন মোটামুটি। তো ডিপ নিতেই পারে, যেখানেই ডিপ নিক না কেন ডিপ নেওয়ার পর একটা চেস করবেই। চেস করার পর যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করেছে তাহলে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী উপরের দিকের জন্য ট্রেড আপনারা পাবেন। আর যদি না চলতে শুরু করে তাহলে আবার এখান থেকে রিভার্স আপনারা দেখবেন এবং তলার দিকের জন্যই কিন্তু বাজার আবার আস্তে আস্তে ঘুরতে থাকবে। যে সুইং লোটা লাস্টের দিকে দেখবেন যে হয়েছে, বা ইন্টারডেতে যদি দেখেন যে একটা লো তৈরি হয়েছে এটার তলায়, তাহলে কিন্তু মনে রাখবেন আবার এই লেভেলটাকে যখনই ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে একটা সুন্দর মোমেন্টাম স্পট কিন্তু এখান থেকে পেতে পারেন এবং ওখানে কিন্তু বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে। তো এইগুলো খেয়াল রেখে কাজ করবেন, আর বিশেষ কিছু এখানে বলার নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন সেম সিচুয়েশন, মোটামুটি বাজার এখান থেকে দেখতেই পাচ্ছেন যে শর্ট করার পজিশন এইসব জায়গা থেকে তৈরি হয়েই আছে অলরেডি, কিন্তু একদম লাস্ট মুহূর্তে এখানে তো আর শর্ট করা যায় না। তার আগে এখানে আমরা শর্টের পজিশন পেয়েছিলাম ঠিক এই জোনটার মধ্যে, ঠিক এই জোনটার মধ্যে আমরা একটা শর্টের পজিশন পেয়েছিলাম, কিন্তু এখানে আর লাস্টের দিকে কাজ করতে ইচ্ছা করেনি, সেই জন্য আর করিনি। কিন্তু আজকের দিনের লংটা দুবারে কিন্তু কমপ্লিট করেছি এবং খুব সুন্দর মুভমেন্ট আজকের দিনের জন্য পেয়েছি। কালকের দিনের জন্য কি হতে পারে, কালকের দিনের জন্য ডিপ দেখতেই পারেন। বাজার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে, সেখান থেকে একটা বাউন্স করার চেষ্টা করবে। যদি দেখেন যে 50,160 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তবেই কিন্তু ইন্টারডেতে প্রেস প্রাইজেকশন অনুযায়ী যে প্রজেকশন লেভেল প্যাটার্ন অনুযায়ী যে তৈরি হবে সেই প্রজেকশন লেভেল অনুযায়ী উপরের দিকের জন্য টার্গেট আসবে। আর যদি দেখেন যে এর কাছাকাছি পর্যন্ত গেছে কিন্তু আর উপরের দিকে ব্রেক করতে পারছে না, তাহলে কিন্তু আবার এখান থেকে তলার দিকের জন্য রিভার্স করবে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন, বা যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে সেই অনুযায়ী প্রজেকশন লেভেল তৈরি করার পর তলায় কতটা পর্যন্ত আসতে পারে সেই অনুযায়ী করে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো, সে দেখতেই পাচ্ছেন এর আগে কোনো জায়গায় সাপোর্ট নেই, সুতরাং এতটা পর্যন্ত গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে, কিন্তু উচিত না। যদি গ্যাপ ডাউনে হলেও খুলে একটা উপরের দিকে চেস করা উচিত। চেস করার পর যদি না চলতে পারে তখন কিন্তু তলার দিকের জন্য আসা উচিত। এবং যেভাবে লেভেলটাকে ব্রেক করেছে, সুতরাং কালকের দিনেও বাজারের মধ্যে আপনারা বোথ সাইড মুভমেন্ট দেখার পসিবিলিটিস কিন্তু থেকে যাবে, কিন্তু বড় মুভমেন্ট তখনই হবে এই উপরের দিকের রেঞ্জটা যখন ব্রেক করে সাস্টেন করবে, বা এখান থেকে যদি দেখেন যে মর্নিং এর দিকেই ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য গেছে আবার তলার দিকের জন্য এসছে, ডাউন সাইডের ট্রেডটা বেটার হতে পারে। আর তারপর যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে এই ডাউন সাইডের মুভমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে কিন্তু বোথ সাইড মুভমেন্ট আবারও আপনারা দেখবেন তা উপরের দিকের জন্য মুভমেন্ট আসবে, তার স্পিড কিন্তু আরো ভয়ানক হতে পারে। যাই হোক, সেটা কালকের বিষয়, কালকের জন্য যেরকম ট্রেডিং স্টাফ বেরোতে পারে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।